হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি ভেজিটেবলস পনির স্যালাড। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে ব্রোকলির স্যালাড একটু শেয়ার করবে। তো ব্রোকলির অনেক ধরনের স্যালাড হয়, তো আমার মতে এটাই কিন্তু আমার বেস্ট, আমার খুব ভালো লাগে। আর ব্রোকলির আর অন্যান্য রেসিপি কিন্তু একদমই ভালো লাগে না। তাই চলুন বন্ধুরা, ব্রোকলি আর ফুলকপি আর অনেক নানান ধরনের ভেজিটেবলস দিয়ে একটা দারুণ একটা ভেজিটেবলস স্যালাড বানাবো, আপনাদের সেটা শেয়ার করছি। তো আমি যেহেতু শীতকাল মানেই অনেক ধরনের ভেজিটেবলস, তাই তো? হ্যাঁ বন্ধুরা, তো তার মধ্যে ব্রোকলিটা কিন্তু শীতকালে সেরা আসে। তাই আমি এখানে নিয়েছি ব্রোকলি আর কিছুটা ফুলকপি, আর এগুলোকে আমি হালকা একটু লবণ দিয়ে ভাপিয়ে দেব। আর বেশি ভাপালে কিন্তু ঘেঁটে যাবে, হালকা করে ভাপিয়ে নিতে হবে। এখানে নিয়েছি টমেটো, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা আদা। যারা ডায়েটে আছো, যারা ওয়েট লসে আছো, তো তারা কিন্তু এই রেসিপিটা লাঞ্চ কিংবা ডিনার 2 টাইম ট্রাই করতে পারো। ডিনারে কিন্তু পরিমাণটা একটু অল্প রাখতে হবে, লাঞ্চে যেমন একটা খাবারের পরিমাণ হয় সেইভাবে বানিয়ে খেতে পারো। আর ধরো 2 জন খেলে 2 জনের মতো, 3 জন খেলে 3 জনের মতো, তাই তো? হ্যাঁ, এরপরে কি করব, গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো অলিভ অয়েল কিংবা বাটার যে যার মতো দিতে পারো। আমি এখানে অলিভ অয়েল কিছুটা নিয়েছি, আর অয়েলটা যখন গরম হয়ে গেছে একে একে সব উপকরণগুলো দিয়েছি আদা কুচানো, আর দিয়েছি 1 চামচ জিরে, আর এরপরে একে একে ভেজিটেবলসগুলো ভেজে নেব। যেহেতু এই স্যালাডটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি, তো এখানে কোনো অনিয়ন কিংবা গার্লিক দেয়া যাবে না। তো এটা যারা নিরামিষ পদ্ধতিতে করতে চাও না, তো গার্লিক আর অনিয়নটা ব্যবহার করবে, খেতে কিন্তু টেস্টটা ভালো আসে আর ভালো লাগে। তো গাজরটা ভাজা ভাজা হয়ে এলে, হালকা সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব আমি মটরশুঁটি। তো প্রথমেই বলেছি শীতকাল মানেই বিভিন্ন ধরনের ভেজিটেবলস সেরা, তাই তো? হ্যাঁ, আর বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দেবে। আর রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবে, আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাই না বন্ধুরা? আর একে একে ভেজিটেবলসগুলো আমি দিচ্ছি, কিন্তু একসঙ্গে সব আমি দিইনি, পরপর একে একে আমি ভেজিটেবলসগুলো যেভাবে দেব এইভাবে রেসিপিটা কিন্তু করবে। খুব সুন্দরই হবে। সুন্দরই বললাম, তাই তো? তো সুন্দর হবে। চলুন, এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো বাটার। আর বাটারটা দিলে কি হয়, স্মেলটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আর যারা সম্পূর্ণ ওয়েট লসে আছো, বাটার কিংবা অয়েলটা পরিমাণ অল্প দিয়ে এটা বানাবে, বুঝলে? তো এরপরে দিয়ে দেব পনিরটা কিন্তু আমি আলাদাভাবে ফ্রাই করিনি, কারণ আলাদাভাবে ফ্রাই করতে হলে পনিরটা আলাদাভাবে ভাজতে হবে। তো একসঙ্গে দিয়ে দিয়েছি, আর খুবই ধীরে ধীরে কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ পনিরটা ভেঙে যেতে পারে। ভেজিটেবলসগুলো ফ্রাই হয়ে গেলে, হালকা ফ্রাই হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে। তো যারা ওয়েট লসে আছো তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। তো এরপরে আমি কি করব, একটু অন্য ধরনের দেখাবো। তো একটা পাত্রে নিয়ে নেব 1 চামচ সোয়া সস, আর নেব 2 টেবিল চামচ মতো টমেটো সস। আর ভিডিওটা আমার অফ হয়ে গেছিলো, তাই টমেটো সসটা দেখাতে পারিনি। তো এখানে 2 টেবিল চামচ টমেটো সস আর 1 চামচ সোয়া সস নিয়ে একসঙ্গে মিশ্রণ করে নিয়েছি।
আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো বাটারটা একটু বেশি করে দেব, খেতেও ভালো লাগবে ভেজিটেবলসগুলো, আর স্মেলটা দারুণ আসে। তো আর বাকি ভেজিটেবলসগুলো একে একে কিন্তু ভেজে নিতে হবে। দিয়ে দেব আমি চেরা কাঁচা লঙ্কা, আর দেব বাঁধাকপিটা কিন্তু যেহেতু শীতের বাঁধাকপি, তো একটু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ব্রোকলি আর ফুলকপি। আর যেহেতু এগুলো সেদ্ধ করা আছে, তো এগুলোকে কিন্তু বেশি নাড়াচাড়া করব না, ভেঙে যেতে পারে। আর ব্রোকলিটা হালকা সেদ্ধ করে নিলে কি হয়, ওই যে সবুজ গন্ধটা থাকে ওটা বেরিয়ে যায়। একে একে যেভাবে ভেজিটেবলসগুলো আমি ভেজেছি ওইভাবেই কিন্তু রেসিপিটা একে একে পরপর বানাতে হবে। এরপরে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ভেজিটেবলসগুলো। তো যারা অবশ্যই ওয়েট লসে আছো, এইভাবে কিন্তু হালকা করে সেদ্ধ করে ফ্রাই করে খেতে পারো, এইভাবে পাকিয়ে খাওয়ার কোনো দরকার নেই। তো এইভাবে একটু টেস্ট বাড়ানোর জন্য আমি বানিয়েছি। তো অনেকে বলেছিলাম না, রিকোয়েস্ট করেছিল আরও একটু অন্য ধরনের কিভাবে টেস্ট আনা যায়, বানিয়ে খাওয়া যায়, সেভাবে দিদিভাই শেয়ার করবে, তাই আমি শেয়ার করলাম। উপর থেকে আমি দিয়ে দেব সোয়া সস আর টমেটো সসের যে মিশ্রণটা, আর দিয়ে দেব কিছুটা বাটার। তো খেতেও ভালো লাগবে, চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারো। তো যারা ওয়েট লসে আছো কিন্তু ঘি অল্প পরিমাণ ব্যবহার করে খেতে পারো, যেহেতু ওই অয়েলটাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবে। উপর থেকে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো কিংবা চাট মশলা, মানে যে যেটা দিতে পারো স্মেলটা আনার জন্য। আর দিয়ে দেব উপর থেকে কিছুটা অরিগানো আর কুচিয়ে রাখা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা অবশ্যই দেবে, যেহেতু ভেজিটেবলসের পর্যায়ে পড়ে, তো স্মেলটাও ভালো আসে। অরিগানোটা যাদের কাছে না থাকে অ্যাভয়েড করে যেতে পারো। তো দিয়ে সব রকম উপকরণগুলো দেওয়ার পরে হালকা কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ ভেজিটেবলসগুলো ঘেঁটে যেতে পারে। ব্যাস, গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। যারা সবসময় ডায়েট করো, তো এইভাবে কিন্তু বানিয়ে ডিনারে খেতে পারো, আর প্লাস লাঞ্চেও খেতে পারো। তো রেসিপিটা কিন্তু অসাধারণ, আমি তোমাদের কাছে শেয়ার করলাম। অবশ্য ভালো লাগলে রেসিপিটা কিন্তু বানাবে, আর আমার এই রেসিপিটা কিন্তু অনেক শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবে না। কেন বলুন তো, আমি যখনই নতুন ভিডিও আনবো আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর পরিবেশনের সময় এইভাবে উপর থেকে কিন্তু অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিতে পারো। আর যারা একটু টক পছন্দ করো, উপর থেকে এইভাবে পাতিলেবুর রস দিয়েও খেতে পারো। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন, আমার রেসিপিগুলো দেখতে থাকুন।